হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছি ইউবিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, সবাইকে জানাই গুড ইভিনিং। আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। আজকে দুপুরবেলা এক জায়গায় নেমন্তন্ন ছিল, তোমার দাদা ভাইয়ের বন্ধু বাবা মারা গেছে, সেখানে আর কি খাওয়া দাওয়া ছিল, সেখানে আর কি গেছিলাম মাঝের চরে, আমাদের কল্যাণী মাঝের চরে। তো তারপরে ওখান থেকে দেখো আমরা এখন চলে যাচ্ছি আমার পিসি বাড়িতে ত্রিবেণীতে। আর তোমার দাদা ভাইয়ের যেহেতু আর কি দোকানটা বন্ধ, ওর জন্য হঠাৎ করেই আর কি আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু নেমন্তন্ন ছিল। খাওয়া দাওয়া তো সেরে তারপরে এখন ত্রিবেণীতে চলে যাচ্ছি। আসলে হঠাৎ করে তো বেরিয়েছি, পিসি বাড়িতে যাবোই, তার থেকে বড় একটা বিশেষ কারণ আছে জানো তো। কারণটা হচ্ছে আসলে আমি শাখা পড়তে যাবো জানো তো। বিয়ের পরে কিন্তু আমি এখনো শাখা পড়িনি, আমার বিয়েতে শাখা, যেই শাখাটা পরে বিয়ে হয়েছে ওটাই আর কি পড়ে আছি। আর না, শাখাটা একটু পোকা বেরিয়েছে, আর তার থেকেও বড় কথা, পোকা হলেও চেঞ্জ করতাম না, কিন্তু একটা জায়গায় না কেমন চিট ধরে গেছে, ওটা যখন তখন বেড়ে যেতে পারে, ওর জন্যই কিন্তু দেখো শাখাটা পড়তে চলে এলাম। আর যেহেতু আমি যখন বিয়ের সময় শাখাটা পড়েছিলাম খুব রোগা ছিলাম তো, আর এখন হচ্ছে কিন্তু এই শাখাগুলো না খোলা যায় না হাত থেকে, যেহেতু হাতগুলো একটু হেলদি হয়ে গেছে, মানে আমি হেলদি হয়ে গেছি, হাতগুলো তার সাথে সাথে একটু মোটাসোটা হয়ে গেছে, ওর জন্যই কিন্তু জানো তো, ওই জন্য শাখা পড়তে চলে আসলাম। আর খোলা যায় না জানো তো, ওই শাখা বাঁধানোও পড়তে পারি না ঠিক করে। শাখা বাঁধানো পড়তে গেলে ওই শাখাও পড়তে হয়, আবার শাখা বাঁধানোও পড়তে হয় তার মধ্যে দিয়ে, ঠিক একটা ভালো লাগে না। ওই জন্য তো দাদাভাই বললো তাহলে চলো শাখাটা চেঞ্জ করে নিয়ে এসে, যেহেতু পোকা বেরিয়েছে আর একটু চিট ধরেও গেছে শাখাটা জানো তো, ওর জন্যই। তারপরে দেখো আমরা চলে এলাম কিন্তু ত্রিবেণীতে দেখো একটা হচ্ছে শাখার হচ্ছে কারখানায় চলে এসেছে, আর এখানে কিন্তু শাখা বানানো হয় জানো তো। ত্রিবেণীতে তোমরা জানোই কম বেশি যে ত্রিবেণীতে কিন্তু খুব সুন্দর সুন্দর শাখা পাওয়া যায় জানো তো। তো যাই হোক, তবে দেখো একটা এখানে আমাকে অনেকগুলো শাখা দিয়েছে দেখার জন্য, সেখান থেকে আর কি দেখে দেখে নিচ্ছিলাম। আর আমি কিন্তু ঠিক বুঝি না জানো তো কোনটা ভালো মন্দ, কোনটা কাঁচা শাখা পাকা শাখা, এই আর কি শাখা পড়ার পরে আর কি তারপরে হচ্ছে শুনলাম, মানে বিয়ের সময় তো শাখা পড়েছি, আর তো চেঞ্জ করিনি, ওই জন্য শাখা সম্বন্ধে কিন্তু সেরকম একটা ধারণা নেই। যাই হোক, এখানে দোকানদারের উপরে আর কি ছেড়ে দিয়েছিলাম যে ভালো দেখে একটা দিন। তারপরে এখান থেকে একটা সুন্দর দেখে ডিজাইন পছন্দ করলাম, দেখো তো ওটাই পরে নেবো এখন। এইসব শাখার কারখানায় আসলে একটা সুবিধা জানো তো কি, যে অনেকগুলো শাখা থাকে তো অনেক সেখান থেকে বেছে বেছে নিয়ে যায়। আর দোকানে হলে পরে ওই কয়েকটার মধ্যে তোমাকে বেছে বেছে নিয়ে আসতে হবে, আর দোকানে একটু বেশিও দাম নেয় জানো তো। আর কারখানায় আসলে একটু কম দামে পাওয়া যায়, ভালো দেখে আর কি নেওয়া যায় জানো তো। আমার বিয়ের সময় তো আমি দোকান থেকে শাখা পড়েছিলাম, আর দামি দেখে একটু পড়েছিলাম, যেহেতু বিয়ের শাখা একটু দামি দেখেই পড়তে হয়, আর যা দাম বলে তাই কিন্তু দিতে হয়। আর কদিন না যেতেই কিন্তু শাখার যেই পালিশটা একদম উঠে গেল, আর না ওইরকম পোকা ধরে গেছিল জানো তো শাখাটা। তো যাই হোক, তারপরে এখন কিন্তু একটা ভালো দেখে শাখা পরে নিয়েছি। আমার কিন্তু শাখা পড়া হয়ে গেছে। তারপর বাইরে এসে দেখলাম কি, দেখো এখানে কিন্তু শঙ্খ ভাঙা হচ্ছে, এখান থেকেই কিন্তু শাখা তৈরি হবে। আর এখানে হচ্ছে যে ভালো ভালো শঙ্খগুলো আছে সেগুলো পুজোর কাজে লাগবে। আর না, চিনি একবার ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে বলে আমি মিমি বাড়িতে যাবো। তো তারপরে দেখো আমরা কিন্তু চলে এলাম পিসি বাড়িতে, আর পিসিকে না জানিয়ে নিয়ে এসেছি জানো তো। তো এই যে শাখা পড়তে এসেছি, শাখা পড়তে যদি পড়তে পড়তে দেরি হয়ে যেত, আর না আসতাম না। তো দেখলাম হচ্ছে অনেকটাই বেলা আছে, ওর জন্য পিসি বাড়িতে তাহলে চলো পিসি বাড়ি থেকে একটু ঘুরে যায়। আর চলো চলো যা শুকুলুক চলো। আমরা তো পিসি বাড়িতে চলে এসেছিলাম, তারপর খানিকক্ষণ বসে সন্ধ্যের পরে পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম জানো তো। আজকে কিন্তু না খুব একটা বিপদে পড়ে গেছিলাম জানো তো। আজকে যদি বিপদটা না পড়তাম না, তাহলে হয়তো বুঝতে পারতাম না এখনও কিছু ভালো মানুষ আছে তোমাকে হেল্প করার জন্য। হ্যাঁ, আমাদের কিন্তু একজন খুব বড় হেল্প করেছে, যেহেতু আমরা ত্রিবেণীতে গেছিলাম। আর না, এই ব্রিজের উপরে কিন্তু খুব চেকিং হয় এই সন্ধ্যেবেলাটায়, আর আমরা হেলমেট নিয়ে যাইনি, হেলমেট দিয়েই কিন্তু একজন খুব বড় হেল্প করেছে। না দিলে পরে কী যে হতো। তাও তোমার দাদাভাই শুধু হেলমেট নিয়ে পড়েছে, আর
সাইডে একটা রাস্তা ছিল, ওখান দিয়ে আমি উঠে আর কি ব্রিজের উপর আর কি উঠেছিলাম। তো যাই হোক, তারপরে দেখো আমরা চলে এলাম কিন্তু আমার দিদি বাড়িতে, দিদির সাথে দেখা করার জন্য। অনেক দিন দিদির সাথে দেখা হয় না, সেই ছোটো পুচকুর অন্নপ্রাশনে আর কি দেখা হয়েছে, আর দেখা হয়নি। ওর জন্য ভাবলাম তাহলে চলো ছোটো পুচকুর সাথে আর বড় পুচকুর সাথে দেখা করে যাই। এই যে আমাদের বড় পুচকু আর ছোটো পুচকু ঘরে আর কি খেলছে। তো চলো তোমাদেরকে দেখাবো। ভাই কই ঘুমাচ্ছে? কোথায় চলে এসেছি? ছোট পুচকু এটাকে বড় পুচকু, বড় পুচকু তাকাও। এই যে এটা হচ্ছে আমার দিদি, এটা কে বলবো? কে বাবা? এই দেখো বাবা। তারপরে না বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে এসে কিন্তু আবার রেডি হয়ে গেছে। আর আজকে রান্নাবান্নার একদম ঝামেলা নেই, ভাত করলেই হয়ে যাবে। দিদি একটু তরকারি পাঠিয়ে দিয়েছে। তারপরে দেখো আমরা রেডি হয়ে এখন চলে যাবো, আমাদের এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ওখানে যাবো। আর চিনি বায়না করছিল, তার মধ্যে মিষ্টি খুব কান্নাকাটি করছিল বাড়িতে যাবো বলে। তারপরে দেখো আমরা কিন্তু চলে এলাম। আর মেলায় এসে কিন্তু আমি না এবার বৃষ্টি যেহেতু হয়েছে না, আর বৃষ্টির জন্য আমি কিন্তু মেলায় এবার আসতে পারিনি, মানে আমাদের হরিনাম সংকীর্তনের এখানে। চিনি এসে দেখো ক্লে দেখেছে, আর ক্লে কিন্তু এখন নিয়ে নিয়েছি। তো যাই হোক, এরকম ক্লে ঠেয়ে নিয়ে আমরা একটু না মোমো খেয়ে আর কি বাড়িতে চলে এসেছিলাম। আর আমাদের এখানে কিন্তু হরিনাম সংকীর্তন জানো তো পুরো 1 সপ্তাহ হয়, জানো তো। তো 1 সপ্তাহ হয়েছে, আর এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু খুব বৃষ্টি হয়েছে না। তো প্রত্যেক বছরই বৃষ্টি হয়, কিন্তু এবার বৃষ্টিটা না একটু বেশি হয়েছে। ওর জন্য বেড়াতে পারিনি চিনিকে নিয়ে। সেই একদিন মিষ্টির সাথে, আর এই যে আজকে এসেছি, আর একদিন হচ্ছে চিনির ঠাম্মির সাথে এসেছিলো, আর তারপরে ওকে আর কি নিতে এসেছিলাম, সেই এসছে। আর এই দিকে হচ্ছে দৌড়াতে পা আর কি কেটে গেছে। তো যাই হোক, তো চলো আর কি ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলো সেটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য। টাটা, বাই, গুড নাইট।